আছে একটি কুকুর কালবুহুম বাসিতুন জিরাহি বিলাসির আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল একটি কুকুর আল্লাহ তোমার যখন প্রিয় গণ যখন গর্তে যাচ্ছে আমি গর্তের মুখে যেন থাকতে পারি আমার দোয়াটা তুমি কবুল করো। এই জন্য দেখছেন সোহবতের কি নিয়ামত। হাদিসের ভিতরে আছে কয়েকটি পশু ওই সমস্ত সোহবতের কারণে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কতগুলো মনোযোগ সূর্যকে অর্ডার করলো আমার আল্লাহ, এ সূর্য যেন আসহাবে কাহাফের চেহারার উপরে সূর্যের কিরণ না পড়ে, পড়লে কি হবে ঘুমটা ভেঙে যাবে। আমার আল্লাহ 350 বছর রূহানি খোরাক দিয়ে তাদেরকে ঘুমায় রাখছিলেন আসহাবে কাহাফদেরকে। বলনা সুবহানাল্লাহ। ওই আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন ওয়ালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বায়াতুল আয়াত যেখানে সেখানে আমার আল্লাহ কোন সূরায় এমন কোন সূরায় নেই না যে সূরা হলো সূরা ফাতিহা। একটা হলো ফাতিহা, একটা ফাতিহা মানে কি? ফাতিহা এমন শরীয়তে দেখা যাচ্ছে অন্যদিন বাতিল ভাবে হলো আল্লাহ বলছে সব আমি বিজয় করে দিয়েছি। ইন্না ফাতাহনা লাকুম ফাতাহান মুবিনা। নবী গো হুদায়বিয়ার সন্ধি সব আখের দুয়ের বেদিনদের পক্ষে, আর বাতিনি দেন আল্লাহ নবীকে বলছে আপনার সাহাবীদেরকে একটু সাবধানে রাখেন, কারণ এমন ভাবে আপনাকে সাহাবায়ে কেরাম ভালোবাসে। এই হুদায়বিয়ার সন্ধির নিয়ম কানুন দেখে সাহাবীদের ঈমানি জজ্বা টকবক করবে। কিভাবে? উদাহরণ শোনেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন লেখা হলো, লিখলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বললো মুহাম্মদ যদি স্বীকার করতাম তাহলে সন্ধি হতো না, সন্ধি লাগতো না। আমার দয়াময় নবী নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে কেটে দিয়েছে। আমার আল্লাহ বলছে সব ওদের পক্ষে হোক। নবী গো আপনি আপনার জন্য আমি সব বিজয় রেখে দিয়েছি। মক্কা বিজয় নিয়ামত পরিপূর্ণ করে না। সুবহানাল্লাহ। হাদিস এসেছে কদম চুম্বন কদম বুঝি সহিহ হাদিস প্রমাণ। আজহার বিশ্ববিদ্যালয় এখানে সুন্দরভাবে লেখছে কদম বুসি কদম চুম্বন। একটা হলো হাত, এই পবিত্র হাত দিয়ে স্পর্শ করা, আর একটা ডাইরেক্ট দুই ঠোঁট সাপাতাই দুই ঠোঁট লাগানো। কোথায়? নূরে কদম মোবারক। এই জন্য আদেশ হয়ে গেছে আয়নার মতো দয়াল নবীজির মুজিজা আমার মহান মুর্শিদের হলো কেরামতি। যত প্রকৃত নিয়ামত এই দায়রা শরীফের খানকা শরীফের হাকিকত আল্লাহ রাব্বুল আলামিন নসিব করে এই লক্ষ্মীপুর লক্ষ্মী নিয়ামত আমার মুর্শিদ একটি ফুটন্ত নিয়ামত এই দায়রা শরীফ সুন্দর করে কিয়ামত পর্যন্ত এখানে সুবাস ছড়াতেই থাকবে। ঠিক কিনা? এখানে আজকে প্রথম বছর দেওয়া হয়েছে, আগামীতে আয়নার মতো শুধু সব সময় আয়নার মতন যেরকম মদিনা শরীফ খেজুর পাতার ছাউনি ছিল, ঠিক কিনা? আর এই পবিত্র দায়রা শরীফ খালি দেখবে যে কি হচ্ছে কি, ঠিক কিনা ভাই? আমরা ওই রাস্তায় বসে বসে 1 টাকা 2 টাকা ওসব চিন্তা, কারণ আল্লাহর মহান বন্ধুগণ মুহূর্তের ভিতরে খাজানার অভাব আল্লাহর বন্ধুদের কাছে না, ঠিক কিনা? কথা বলেন। এই জন্য সব সময় বিনয়ের সাথে নূরে কদম আল্লাহর মহান বন্ধু ইজাজত এই নিয়ামত
বাবা সুযোগ্য প্রতিনিধি খলিফা, এই লক্ষ্মীপুর এখানে এমন নিয়ামতের কিয়ামত পর্যন্ত এখানে আল্লাহর বান্দা বান্দি দিন ভোলা ধর্ম ভোলা বায়াতের তরিকার মাধ্যমে সব সময় সুবাস ছড়াতেই থাকবে, ঠিক কিনা? আমরা সবাই বিনয়ের সাথে সুন্দর পরিবেশে আদেশের যে সমস্ত ধারাবাহিক নিয়ম কানুনগুলো আমরা বিনয়ের সাথে পালন করবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই বুখারী ও মুসলিমের রওয়ায়াতে দায়রা শরীফের যে হাকিকত আলেম ওলামাগণ অবশ্যই এগুলো প্রচার আরো বেশি বেশি করে করবে আমাদের থেকে, ঠিক না? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে এই জামানায় জাহেলিয়াতের জামানায় মহান আল্লাহর মহান বন্ধু পেয়েছি, মুর্শিদ পেয়েছি এবং সুযোগ্য খলিফা আমরা পেয়েছি। কেউ আমরা কি করবো না, হেলায় ফেলায় আমরা দূরে চলে যাবো না। জান এবং মাদের সুন্দর করে এটা এই দায়রা শরীফে আমরা খেদমত করবো, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে মালিকের কদম মোবারকে দায়েমও কায়েম রাখো, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভগো দয়ার পীর সেজদে করে কেঁদে